এটা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক নান্টুর ছবি। রফিকুল হক নান্টু নিজেই বলছেন যে তিনি 21 দিন মাত্র ট্রেনিং পাইছেন। 3টা কাজ করা, 303 রাইফেল চালানো, বেয়নেট সার্চ করা আর গ্রেনেড ছোড়া। তো 303 ট্রেনিং দিয়ে তার হাতে মেশিন গান ধরাই দিচ্ছে, হ্যাঁ। আর যে অস্ত্রটা হাতে, যে অস্ত্রটা গেলে AK-47, যেটা করে ধরে আছে, সেটাও রফিকুল হক নান্টু জানে না যে ওটা AK-47। আমরা রফিকুল হক নান্টুর নিজের সাক্ষ্য থেকেই দেখি পরে, হ্যাঁ। তো একটা নিউজ ছাপা হয়েছিল বিডি নিউজ 24 তিনি দাবি করছেন যে তিনি ঢাকার একজন গেরিলা যোদ্ধা ছিলেন। এইবার আমার প্রশ্ন, ঢাকার গেরিলা AK-47 ইউজ করতো না। ইনফ্যাক্ট ঢাকার গেরিলাদের যুদ্ধ ছিল সামান্য গ্রেনেড, পিস্তল আর বেয়নেট। উনি দাবি করছেন যে তিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন। সেই 2 নম্বর সেক্টরে ক্র্যাক প্লাটুনের একটা বিখ্যাত অপারেশনের বর্ণনা বলি, হ্যাঁ। ক্র্যাক প্লাটুন কিন্তু 2 নম্বর সেক্টরের সবচেয়ে বিখ্যাত গেরিলা গ্রুপ। তার একটা বিখ্যাত অপারেশনের বর্ণনা বলতেছে, গেরিলাদের দেওয়া হয়েছিল মাত্র 12টি গাঢ় কালচে বাদামি রঙের পাইনাপেল টাইপ হ্যান্ড গ্রেনেড আর একটা করে বেয়নেট। 160 রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রা। এই নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছান 3রা জুন। রফিকুল হক নান্টু এই ছবি নিয়ে কি বলতেছে দেখেন। বলতেছে, আজিমপুর পিলখানার কাছেই ছিল সহযোদ্ধা লস্করদের বাড়ি। চায়না বিল্ডিং, অনেকে চেনেন চায়না বিল্ডিং, আমি গেছি চায়না বিল্ডিং ছোটবেলায়। আজিমপুরের বিখ্যাত বিল্ডিং চায়না বিল্ডিং নামে সবাই এক নামে চিনতো। এটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট। উরে বাবা, অবজারভেশন পোস্ট, যেটি দাঁড়িয়ে থেকে ওই যে যুদ্ধের সময় সৈন্যরা যন্ত্র ফিট করে দাঁড়িয়ে থাকে, ছাদে স্ট্যান্ড ফিট করে থাকতো মেশিন গান। আমরা মাঝে মাঝে যেতাম বাড়িতে, একদিন চাইনিজ স্ট্যান্ড গান নিয়ে বাড়ির ছাদে উঠছি, তখনই সহযোদ্ধা ইকবাল আহমেদ সুফি আমার 2টা ছবি তোলে, একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গানে পজিশনরত, অন্যটি স্ট্যান্ড গান হাতে দাঁড়ানো। ওই ছবিগুলোর দিকে তাকালেই 71টা মনে পড়ে যায়। তার হাতে যেটা, সেটা তো চাইনিজ স্ট্যান্ড গান না, ওটা AK-47। এটা আর্মি, আমাদের আর্মিতে বলে SMG টাইপ 56। উনি তো অস্ত্রই চেনেন না। উপরের ছবিটা সাবমেশিন গান। আর আজিমপুর পিলখানার EPR হেডকোয়ার্টারের পাশে বিখ্যাত চায়না বিল্ডিং এর ছাদে মেশিন গান বসায় রাখছিল, অবজারভেশন পোস্ট করে রাখছিল। এটা বিশ্বাস করতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ ভাই রে ভাই, আমরা বেকুব, এত বেকুব তো না, তাই না? বুঝেছেন তো ক্যাঙ্কা মুক্তিযুদ্ধ হয়েছে। হ্যাঁ, তার একটা ভিডিও আছে, এটা সাহেব দেখান তো ভিডিওটা, কি ক্যাঙ্কা করে বর্ণনা করছে মেশিন গান আর চাইনিজ স্টেন গানের। আমাদের তো স্টেন গান দেখছেন যেটা, এটা একটু যদি আমাদেরকে দেখাতেন। এটা বললাম না, যেদিন আমরা অপারেশন করলাম, যেদিন আমি এটা আমরা যে বাসাটা, এটা পিলখানার কাছে। আচ্ছা, পিলখানার কাছে। তো যেখানে পিলখানা দেখা যায়, এখান থেকে পিলখানা খোলা দেখা যায়। এটা একটা অবজারভেশন পোস্ট, OP বলে। এটা কি উপরে ধরা যাবে? হ্যাঁ, এটা অবজারভেশন OP-তে একটা মেশিন গান। এটা জি, SMG সাবমেশিন গান, মেশিন গান। জি, এই মেশিন গানের এটা ট্রাইপয়েড আছে, স্ট্যান্ড আছে, দেখছেন আপনার ক্যামেরার মতন স্ট্যান্ড আছে। মানে এটা আপনার ছবি? এটা আমার ছবি। আর একটা জায়গা আছে, এডিটর সাহেব দেখানো করছে যে তার সাথে কতজন ছিল, সায়েন্স স্কুল থেকে কতজন মুক্তিযোদ্ধা হয়েছিল, সবার নাকি নাম জানে, আবার নাম কইতে যাওয়ার করতে পারে না। সায়েন্স স্কুলের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে আপনার শেয়ারিংটা কি ওই সময়? আমাদের সায়েন্স স্কুল থেকে আমরা 7জন মুক্তিযোদ্ধা ছিলাম সায়েন্স স্কুল থেকে। হ্যাঁ, নাম মনে আছে? হ্যাঁ, নাম মনে আছে। এর মধ্যে আমি একজন, কর্নেল তৌফিক, আর বলছি উলফত, তারপরে ক্যাপ্টেন জামান, তারপরে ক্যাপ্টেন বিমানে আছেন, ওনার নাম ক্যাপ্টেন কামাল। এই 4জনের 5জন কথা মনে আছে, আর মনে করতেছিলেন। আবার একজনের কয় যে সবাই ক্যাপ্টেন, সবাই ক্যাপ্টেন, আমার বিমান বাহিনীরও ক্যাপ্টেন। হ্যাঁ, একজন বিমান বাহিনীতে আছে, সেও ক্যাপ্টেন। বিমান বাহিনীতে ক্যাপ্টেন বলে একটা পদ আছে, ক্যাপ্টেন না, গ্রুপ ক্যাপ্টেন। এটা অনেক সিনিয়র পদ, মানে ওই স্কোয়াড্রন লিডারের উপরে, আর এয়ার কমান্ডারের মাঝামাঝি যে পদটা, সেটা সম্ভবত গ্রুপ ক্যাপ্টেনের পদ। হ্যাঁ, তো নামও দিতে পারে না। তাও শোনেন, তারপরে ক্যাপ্টেন জামান, তারপরে ক্যাপ্টেন বিমানে আছেন, ওনার নাম ক্যাপ্টেন কামাল। এই 4জনের 5জন কথা মনে আছে, আর মনে করতেছিলেন। এবার আসেন 3 নাম্বার প্রমাণে।